বারবার যেটা বলি যে অতীতের যে পতনগুলো তার চেয়ে ভবিষ্যতের পতনগুলো নির্মম হয় বা হবে। এবং আপনি যখন আপনার সামনে দুর্ভেদ্য দেয়ালগুলোকে দূর করে দিবেন, তখন সেই খোলা আকাশ, খোলা বাতাস, দেয়ালবিহীন একটা জায়গাতে ছোট্ট একটা পতঙ্গ এসে, একেবারে ছোট্ট একটা পতঙ্গ এসে, একটা বাতাস এসে, একটা পাখি এসে, ছোট্ট একটা সাপ এসে আপনাকে শেষ করে দিতে পারে। এই জন্য হয় কি, রাজনীতি, অর্থনীতি সব জায়গাতে একটা ভারসাম্য থাকে। এখন বাংলাদেশের রাজনীতি সবচেয়ে ভারসাম্যহীন। এই ভারসাম্যহীন রাজনীতিতে যে কোনো ঘটনা, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে এই পরিস্থিতির মধ্যে স্বয়ং তারেক রহমান সাহেব তার যে মন্ত্রিপরিষদ, এই মন্ত্রিপরিষদের সমস্যাটা তাকে বুঝতে হবে। তিনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এদের হাতে গোনা ২-১ জন ছাড়া, ২-৪ জন ছাড়া বেশিরভাগ মূলত তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেছেন, মন্ত্রী বানিয়েছেন, এর বাইরে তাদের আসলে অন্য কোনো যোগ্যতা নেই। এবং এদের বাইরে, এই ঘটনার বাইরে, মানে মন্ত্রী হয়, এমপি হয়, এর বাইরে তাদের ব্যক্তিগত জীবনের যে সফলতা, পরিবার, স্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্য, রিজিক যেটাতে আছে, এখানে তাদের সফলতা উল্লেখ করার মতো নয়। বরং এদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনেকের বিরুদ্ধে অনিয়ম, অনেকের বিরুদ্ধে অনেকের সংসার নষ্ট করা, অনেকের ঘর নষ্ট করা, অনেকের ব্যবসা নষ্ট করা, অনেকের রিজিক নষ্ট করা, হক নষ্ট করা, এই জিনিসগুলো অহরহ রয়েছে। তো এরকম একটা সমন্বয়ের মানুষদেরকে নিয়ে তিনি যে একটা ব্যতিক্রম ধর্মী কিছু করবেন, এটা এতটা অসম্ভব যে একটা সুইয়ের পিছন দিয়ে উট ঢোকার মতো। কারণ হলো প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, ভালো চরিত্র ছাড়া কখনো মস্তিষ্ক থেকে ভালো জিনিস বের হয় না। যাদের মস্তিষ্ক থেকে উত্তম জিনিস বের হয়, তারা সবাই মুতমাইন না, তাদের একটা প্রশান্ত আত্মা থাকে। কিন্তু এই মন্ত্রী পরিষদে আপনি কাকে কাকে বলেন তো প্রশান্ত আত্মা রয়েছে, এ স্যাটিসফাইড মাইন্ড, কোনো অভিযোগ নাই জীবনের, যেখানে গিয়েছেন শুধু সফল হয়েছেন। এবং তাদেরকে দেখলে আপনার মায়া হবে, মনে হবে এটা একটা ভদ্রলোক, ভালো ফ্যামিলি থেকে এসছে। কজনকে দেখলে মনে হয়, আর কজনকে দেখলে মনে হয় খুব রাগ হয়, মেজাজ গরম হয়, মনে হয় একটু স্পর্শ করে দিই, আলতো করে একটু স্পর্শ করে দিই, একটু সুড়সুড়ি দিয়ে দিই, বা যাদের রাগ হয় তাদের মনে হয় একটা চড় মেরে দিই। এরকম আপনার মনে হয় কাকে কাকে দেখলে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই যে সামগ্রিক অর্থে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, তাদের একমাত্র এবং প্রধান জিনিস হলো তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের পছন্দের, ভালোবাসার মানুষ। কাজেই এই পরিষদের সকল দায় দায়িত্ব তাকেই নিতে হবে। সেই অর্থে ওনার উচিত এই মুহূর্তে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে রাতারাতি তাদেরকে পরিবর্তন করে ফেলা। জাস্ট লাইক, মানে কি বলবো, অন্তর্বাসের মতো। আপনি একটা প্যান্ট ২-৩ বার পরেন, কিন্তু জাইঙ্গা, ব্রা, গেঞ্জি এই জিনিসগুলো কিন্তু একবার যদি আপনি ব্যবহার করেন, দ্বিতীয়বার এগুলোকে ব্যবহার করা যায় না। টয়লেট টিস্যু, টয়লেট পেপার দিয়ে ব্যবহার করা যায় না। তো এরকমভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আদারওয়াইজ এখান থেকে নিয়ে যদি অন্য জায়গায় রাখা হয়, ওএসডি করে রাখা হয়, এবং এই মানে ব্যর্থ মন্ত্রীরা যদি থাকেন, ক্যাবিনেটে থাকেন, তাহলে এরা ভাইরাস ছড়াতে থাকবে। এই গেল একটা।